পিসিমা, পিসিমা, মা দেখুন না, আপনাদের বড় খোকা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওকে আটকান। ও বড় বৌমা, কি হয়েছে? কি বড় খোকা কোথায় যাচ্ছে? শঙ্কর আর এই বাড়িতে নেই পিসি, তিষ্ঠতে পারছি না। আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে। এ বাবা বাবা করে কি বলছিস তুই বাবা? হ্যাঁ, তুই হলি সংসারী মানুষ, তোর বউ আছে, একটা অতটুকু ছেলে আছে। ও বাবা, তুই চলে গেলে ওদের কে দেখবে বাবা বল? হ্যাঁ, মেজো বউ থাকতে আমার পিকুর কোনো রকম কোনো অসুবিধা হবে না, তাকে যথেষ্ট ভালোভাবে দেখা হবে। আর এই বেচারিকেও তো এইসব নিয়ে এখন থাকতে হবে। মেজ বৌমা প্রভাকরটাকে বশ করে ফেললো, কি সাংঘাতিক মেয়ে মানুষ রে। ওগো ঠাকুর বউ নেই, তুমিও চলে যাবে, তাহলে সংসারটার হাল কে ধরবে? আর মা, মা বাবা, তুমি ওদের কথাটা একবারও ভাববে না? না, ভাববে না তো। কিরে, তুই চলে যাবি তো? যা না, শঙ্কর চলে গেছে, তোর বাবা শয্যা নিয়েছে, ব্যাস এবার তুইও চলে যা, যা যা। আমি তো এই সংসারের জন্য যাচ্ছি মা, এই সংসারটা যাতে সুস্থ থাকে, এর উপর যাতে আর কোনো অমঙ্গল বর্ষণ না হয়, আমার বাবা যাতে সুস্থ হয়ে ওঠে। আর কত নাটক করবে প্রভাকর ঘোষ? আর কত? আমার ভাই শঙ্কর, তার দেহটাও তো খুঁজে বার করতে হবে মা, না হলে ওর আত্মা শান্তি পাবে কি করে? আমি জানি শিব শম্ভু আমাকে ঠিক পথ দেখাবে। না না, আমি যাই, আমি ঠাকুর ঘরে যাই, আমি ঠাকুর ঘরে যাই। এই তো দেখছো অবস্থা পিসিমা, তুমি আমাদের সংসারে এখন সব থেকে বড়, তুমি আমাদের সব দিক সামলানোর সব, তুমি বাবা মাকে দেখে রেখো পিসিমা। থাক বাবা থাক। স্থির থেকো, লক্ষ্যে অবিচল থেকো। তুই দিবাকর আর কনিষ্করকে নিয়ে সবাইকে দেখে রাখিস। আমি কিন্তু তোমার পথ চেয়ে বসে থাকবো। সাধনার পথে পিছু টান থাকতে নেই, আমার পথ চেয়ে অপেক্ষা করো না। পিসিমা, ও যদি চলেই যাবে তাহলে ফিরে এলো কেন? এবার আমার কি হবে? ম্যাম, একটু কফি খেয়ে নিন, আপনি তো কাল থেকে সেই জেগে। থ্যাংক ইউ। শঙ্কর, ক্যান ইউ হিয়ার মি? আমার কথা শুনতে পাচ্ছ? হৈশানি, তুমি আমাকে মারছো কেন? মারছো কেন হৈশানি? হৈশানি, তুমি আমাকে মারছো কেন? শঙ্কর, শঙ্কর,
শঙ্কর কেমন আছে? একটু আগে জ্ঞান ফিরেছিল, কিছু বলারও চেষ্টা করছিল, কিন্তু আবার সেই সেন্সলেস হয়ে গেল। আই ফিল উনি খুব ট্রমার মধ্যে আছেন। খুব স্বাভাবিক। শঙ্কর একজন সাধারণ মানুষ, গুলি লেগেছে, ট্রমাতে থাকবে, সেটাই ন্যাচারাল। বারবার করে একই কথা বলে যাচ্ছে, আমাকে মারলে কেন, আমাকে মারলে কেন। এই ট্রমাটা কাটতে সময় লাগবে, বাট আই মাস্ট সে ইউ হ্যাভ ডান এ গ্রেট জব মহুল। তুমি সারা রাত যেভাবে ওকে ট্রিটমেন্ট করেছো, তুমি না থাকলে ও হয়তো সার্ভাইভ করতো না। তুমি খুব ভালো কাজ করেছো মহুল। তুমি শঙ্করকে প্রাণে বাঁচিয়েছো। যদি তুমি এটা না করতে পারতে তাহলে হয়তো সারা জীবনে একজনের কাছে আমি অপরাধী হয়ে থাকতাম। ডোন্ট ওয়ারি স্যার, শঙ্কর বাঁচবে, ইটস মাই প্রমিস। ভাস্কর তোমাকে একটা ব্রিফ কেস দেবে, তাতে ড্রাগস থাকবে। এই ব্রিফ কেসটা তোমাকে দাদা ভাইয়ের এজেন্টের কাছে পৌঁছে দিতে হবে। রাত 12:30টায় কাঁঠালতলা বস্তির 7 নম্বর ঘরে ঝন্টু নামে একজন তোমার অপেক্ষা করবে। তুমি ঝন্টুর হাতে ব্রিফ কেসটা দেবে। আমি কোনোদিনও কল্পনাও করিনি আমাকে এই ধরনের জঘন্য কাজ করতে হবে। আমার হাত পা বাঁধা, এই জাল কেটে বেরোনোর কোনো উপায় নেই আমার। খোলা আছে। টান টান। ও আর হ্যাঁ, বলছিলাম যে খুব সাবধান, হ্যাঁ, মানে বেশি চালাকি করার চেষ্টা করো না, কারণ তোমার ওপর আমাদের নজর সবসময় আছে। আসি। কচুরলতিগুলোর কুষ্টি তুষ্টি করে রাখলো গো। কি করেছি? বলে এই আঁশবটিতে কোন আক্কেলে তুমি কচুরলতিগুলো কাটতে গেলে? ও সরি, আমি আসলে জানতাম না যে এই বটিতে আপনার রান্নার জিনিস কাটা যাবে না। হ্যাঁ মা, ও তো জানে না। জানে না না? হ্যাঁ, নেকা। আমি বিধবা মানুষ, মাছ মাংসের ছোঁয়া খাই নাও, জানে না? তুমি আবার এসব করতে কেন এলে বলো তো? আমি তো আসছিলাম মায়ের জন্য রান্না করতে। আমি ভাবলাম তোমার একটু হেল্প করে দিই। তার থেকে বলো না বাপু, তুমি আমাকে উপোস করিয়ে মারতে চাও? দেখো, বাপ মা কি তোমাদের কোনো শিক্ষাই দেয়নি? ওদের বোনেদের দেখলেই বোঝা যায় তোমার বাপ মায়ের চরিত্র কেমন। এগুলো কি ধরনের কথা? আমি ভুল করেছি, আমাকে কথা শোনান। আমার মা বাবাকে নিয়ে বাজে কথা বলছেন কেন? তোমার এত বড় আসপত্তা, তুমি আমাকে তেড়ে এসছো? হ্যাঁ, এই জন্য তো বলছি তোমার বাপ মায়ের কোনো শিক্ষা নেই। দেবু, বলছি কনিষ্করের তো যাওয়ার সময় হয়ে গেল, তুমি যাও, যাও না। তোমার আসপত্তা, হ্যাঁ, তেড়ে আসছে আমাকে। বাপ মায়ের যে কিরকম শিক্ষা দিচ্ছে সেটা বোনেদের দেখলেই বোঝা যায়। তোমার মানুষ, হ্যাঁ, হাতে শাঁখা পলা পরে, মাথায় সিঁদুর পরে, রঙিন কাপড় পরে সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, মাছ মাংস খাচ্ছে। কত বড় অনাচার বলো দেখি। হ্যাঁ, এই অনাচারের জন্যই তো তোমার কপালটা পুড়েছে এইভাবে। আর একখানা ধাক্কা খাবে, তবে সব টনক নড়বে, তার আগে কেউ বুঝবে না।
পর্দাটা পাঠিয়েছে ফর সেফটি পারপাস। এই খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। কোনো চালাকি নয়। বর্দা কি বলেছে মনে আছে তো? আসো এবার, আসো।